হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি নীল আপনাদের সাথে আমার গাছের বেগুন সাথে বেগুন রেসিপি নিয়ে। তো গাছ থেকে আমি বেগুনটা ছিঁড়বো। দেখেন আমার গাছে ছোট্ট একটা গাছে কত বড় একটা বেগুন হয়েছে। বেগুনের কিন্তু মাটি থেকেও কিন্তু বেগুনটা বেশি বড় হয়ে গেছে, তো এটা ছিঁড়তে হবে। তো গাছ থেকে টাটকা বেগুন খাওয়ার মজাই আলাদা। আমি এই গাছ থেকে আরও একটা খেয়েছি। দেখেন পাশের গাছ আরেকটা, দুইটা, আর এই গাছেও কিন্তু আরও আছে ছোট ছোট। দেখেন আরও ছোট গাছে আমার আরও বেগুন হয়েছে। তো ছোট ছোট গাছে বাড়ির উঠানে আনাচে মানে টবে এরকম যদি আপনারা আশেপাশে যদি বেগুন গাছ লাগান তো টাটকা টাটকা খেতে পারবেন। তো এখানে আমি ছোট একটা আলু কেটে নিয়েছি, আর এখন বেগুনটাও কেটে নেব। তো আমি মলাই মাছ দিয়ে এই বেগুনটা রান্না করব। আমার শ্বশুর অনেক দিন ধরে গুঁড়া মাছ খেতে চাচ্ছে। গুঁড়া মাছটা আমি খুব একটা কম আনা হয়, কাটতে খুব ঝামেলা হয়, এই জন্য কাটাকাটির জন্য আনা হয় না। তো আমি বেগুনটা কেটে নিলাম। তো আপনারা বেগুনটা দেখে বুঝতেই পারছেন, মাশাল্লাহ বেগুনটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর গাছের বেগুন কিন্তু মজাই আলাদা। তো এগুলো সব পরিষ্কার ধুয়ে টুয়ে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডার ভিতরে সবারই ঠান্ডা লেগে গেছে, আমারও লেগে গেছে। তো এই যে সামান্য পেঁয়াজ দিয়ে নিলাম, দেশি পেঁয়াজ, নতুন টাটকা টাটকা নতুন পেঁয়াজ। আমি একটু বেশি দিতেই ভালো মনে হয়, বেশি দিলে ভালো লাগে, আপনাদের পরিমাণ মতো আপনারাই দেবেন। তো আলু আছে, বেগুন আছে, সেজন্য অতিরিক্ত বেশি দিলাম না, মিডিয়াম পেঁয়াজ দিলাম। 3-4টার মতো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে হালকা বাদামি করে নিলাম। এখন আমি এখানে আলু আর বেগুনগুলো দিয়ে দেব। তো একটা বেগুন একটা আলু দিয়ে দিলাম, খুব বেশি দিব না, কারণ এই বেগুনটা দেওয়ার কারণ, আর আলুটা আমি দিতাম না, মলাই মাছ ভুনাই করতাম। তো বেগুনটা দেখি বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য ছিঁড়ে ফেললাম। তো সুন্দর করে এখন কষায় নেব। লবণ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি কিন্তু মশলা খুব কম খাই, মশলা খাওয়াটা আমার জন্য ঠিক না, কারোর জন্যই বেশি ঠিক না। তারপর আপনাদের মন মতো আপনারা রান্না করবেন, এটা আমার স্টাইলে আমার রান্না করা। যারা ব্যাচেলার আছেন তারা এইভাবে শর্টকাটে আমার মতো রান্না করতে পারেন। যারা নতুন গৃহিণী আছেন, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, একা একা সংসার করছেন, তারা অবশ্যই শ্বশুরবাড়ি যারা সবাই একসাথে থাকেন তারা আবার রান্না করতে যায় না, তারা অবশ্যই শাশুড়ির হিসাব মতনই রান্না করবেন। কারণ প্রতিটা ফ্যামিলিতে আলাদা আলাদা খাবারের আইটেম, খাবারের মশলা থাকে। আমার ঘরের খাবারটা অন্য ঘরে চলবে না, অন্যটা আমার ঘরে চলবে না, সেই জন্য। আর যারা নতুন নতুন একা একা বিয়ে মানে একা একা বাসা রেখে আছেন, তো তারা খেতে পারেন এইভাবে। আর ব্যাচেলারদের জন্য তো আমি মনে করি বেস্ট অপশন, কারণ তাদের বাটাবাটি কাটাকাটি ঝামেলা, তো এইভাবে। তো এটা কিছুক্ষণ ঢেকে কষায় নেব। তো আমি এখানে মাছ দিছি, মলাই মাছ দিয়ে পানি দিছি, বাট আমার ভিডিওটা ওপেন হয় না, আমি খেয়ালই করি নাই। তো মাছটা আমি কষায় তারপরে পানিটা দিছি, সামান্য, বেশি না, মানে আমি এটা ঝোল অল্প একটু রাখবো এই জন্য। তো আমি মাঝে মধ্যে এরকম কাজটা করি, ভিডিও ওপেন করতে ভুলে যাই। আমার মনে হয় ভিডিওটা ওপেন হয়েছে, বাট আমি ওপেন করি নাই। তো এখন ধনিয়া পাতা নিয়ে দিয়ে দেবো। তো এরকম ভুলটা আমি মাঝে মধ্যে করি, এই জন্য আমার অনেক ভিডিও ছাড়া হয় না। মেইন অপশানটাই আমার দিতে ভুলে, মানে ভিডিওটা ওপেন করতে ভুলে যাই, বা টাচ করি মনে হয় ভিডিও ওপেন হয়েছে কিন্তু হয় নাই। এই জন্য মাঝে মধ্যেই আমার অনেক ভিডিও ছাড়া হয় না। কি করব, মেন জিনিসটা দেওয়ার সময় আমি ভিডিওটা করি না। তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবার নামিয়ে নেব। তো আমার খুব তাড়াতাড়ি দ্রুত 5 মিনিটের ভিতরেই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু রান্নাটা করতে আমার খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিটের ভিতরে আমার মনে হয়ে গেছে রান্নাটা। তো এই তো আবার ঢাকনা দিয়ে রাখলাম, 5 মিনিট পরে চলে এসেছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন মলাই মাছ দিয়ে গাছের বেগুন, বাড়ির টপের গাছের বেগুন কিন্তু খুবই মজা হয়। আমরা তো বাজার থেকে কিনে বেগুন খাই, বাট এবার আমি রান্না করে মানে ডিফারেন্সটা বুঝতে পারলাম যে গাছের বেগুন ছিঁড়ে রান্না করা টাটকা আর বাজার থেকে আনা অনেকটাই ডিফারেন্স, স্বাদটা একটু অনেক আলাদা হয়। তবে আমার গাছের বেগুনের স্বাদটা কিন্তু খুব মাশাআল্লাহ অনেক ভালো। আমি এর আগেও 2টা খাইছি, এজন্য বলতে পারলাম। এটা এখন আমি খাই নাই, বয়সটা দিচ্ছি, খাবো পরে।
তো এই তো বাটির ভিতরে রেখে দিলাম। আমার রান্না হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। এই দেখেন আমার তরকারিটা মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। এটা আমি মাখা মাখা ঝোল রাখলাম। বাই বাই।